স্বাগতম সুস্মিতাস ব্লগে। আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। এই হেলমেট পরে ভাবছো তো কোথায় যাচ্ছি? এই ভ্যালেন্টাইন ডে, আজকে ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন ডেতে চলছি একটু অন্যরকম ভ্যালেন্টাইন ডে মানাতে। আমার এক ভ্যালেন্টাইনকে নিয়ে চলছি আরেক ভ্যালেন্টাইনের সঙ্গে দেখা করতে। চলো দেখতে থাকো। আমাদের ক্যানেল রোড পার করে এখান থেকে ডিভাইডেশন শুরু। এখান থেকে আমরা চলে যাবো গাজলডোবার দিকে। গাজলডোবার দিকে এদিক দিয়ে বড়ো গাড়ি যেতে পারে না, কারণ এখানে সামনে একটা পুল ভাঙা আছে, তাই বড়ো গাড়ি যাওয়া অ্যালাউ নেই। চলো, ভ্যালেন্টাইন ডে বা সরস্বতী পুজো এবার যেহেতু দুটো একই সঙ্গে পড়েছে, সবার বিভিন্ন রকম অনেক রকম প্ল্যান বাঙালিদের মতো, কিন্তু আমারও ছিল। কিন্তু কী আর বলবো, সামনে দেখতে পাচ্ছ গাজলডোবা ব্রিজ। চলো যেতে যেতে কথা বলা যাবে, যেতে যেতে তোমাদের সবটা বলছি। দেখতেই পাচ্ছ আমাদের উত্তরবঙ্গের নতুন ঐতিহ্য এখন এই নতুন হাওড়া ব্রিজ, কিছুটা সে তেমনই দেখতে। ওটা পার করছি আমরা, গাজলডোবার দিক থেকে পার হচ্ছি আমরা। মেনলি আমাদেরও ভ্যালেন্টাইন ডে বা সরস্বতী পুজো একদিনে পড়াতে আমাদেরও সেমই প্ল্যানিং ছিল যে শাড়ি পরে ঘুরতে যাব, সকলের সঙ্গে দেখা করব। তবে হঠাৎই তারা আর কি ভ্যালেন্টাইন ডের আগের রাতেই ফোন আসলো যে আমার একটা বান্ধবী, ও বিয়ে হয়ে গেছে, সেদিনই বিয়ে করেছে, মানে 13 তারিখে। তো ওর কিছু বাড়ির কিছু সমস্যার জন্য, কিছু প্রবলেমের জন্য ওর বিয়ে। তার জন্য ভাবলাম যে চলো, ওর একটু প্রবলেম আছে যখন, চলো ওর সাথেই দেখা করে আসি। মানে ও আমার বেস্ট ফ্রেন্ড। আমার হাজব্যান্ড হচ্ছে আমার ফার্স্ট ভ্যালেন্টাইন, সেকেন্ড ভ্যালেন্টাইন হচ্ছে আমার ও। তাই চলো, আর ওর এই কথা শোনার পর থাকতে পারলাম না, তো বেরিয়ে পড়লাম। সব প্ল্যানিং সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়লাম আমরা। ও আছে বর্তমানে বানারহাটে, সেই বানারহাটের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে বানারহাট মোটামুটি 95 কিলোমিটার, সেই উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ আমি হাওয়ার মধ্যে হাত দোলাচ্ছি। আমার বাইক ট্রিপের সব থেকে মজাদার লাগে এই যে হাওয়ার মধ্যে হাত দোলানো। বাইকে কি, আমি সেটা ট্রেনে গেলে বা বাসে গেলে বা হচ্ছে 4 চাকাতে গেলেও আমি এটা করি। আমার খুব ভালো লাগে হাওয়ার সাথে। দেখতে দেখতে আমরা মালবাজার পার করে গেলাম। আর এই যে মানে এই যে রুটটা গাজলডোবা হয়ে মালবাজার হয়ে ওদলাবাড়ি হয়ে, এই রুটটা না খুব সুন্দর, মানে আর কি সব একদম প্রাকৃতিক পরিবেশে ভর্তি। আর যেতে যেতে দেখতে পাচ্ছি সুন্দর মামুনিরা, ছোটো ছোটো মামুনিরা শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ঘোরার জন্য। আর আমরা বাইকে করে চলছি আমার জানার সাথে দেখা করার জন্য। কী আর করা যাবে, চলো এবার একটু অন্যরকম কাটাই দিনটা। এই যে মূর্তি নদী পার হচ্ছি, আর যাওয়ার সময় আমি বললাম তো চারিদিক দেখতে দেখতে আমার এত ভালো লাগছে, মাঝে মাঝে তো ভিডিও করতে ভুলে গেছি। দেখতে দেখতে চলে এসেছি ওদের বাড়ি। এই যে সামনে আমার জানা নবদম্পতি। আর আমার সব থেকে বাজে এইটুকুই নিতে পেরেছি ক্লিপ, পরবর্তীতে আমি কিছু নিইনি, গল্পের তালে এত ভুলে গেছি। আর ওদের বাড়ি থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা তাই ফালাকাটা ধূপগুড়ি হয়ে ঘুরে এসেছি। তারপর বাড়ি এসেছিল একটা বিয়ে বাড়ি, তাই রেডি হয়ে গেছি। দেখো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে। আর বিয়ে বাড়িতে যাওয়ার পরে এখানে না স্যাক্সোফোন বাজছিল, তাই ওটার ক্লিপ একটু নিয়ে নিয়েছি। আর বিয়ে বাড়িতে খুব সুন্দর করে সাজিয়েছে, আমার একটা মামার বিয়ে ছিল, একটু দু সম্পর্কের রিলেটিভ, তাই তেমনভাবে কোনো আগের থেকে যাওয়ার কিছু ছিল না। তারপর ওখানে গিয়ে একটু রিলস বানালাম, এত টায়ার তাই আর তেমন কিছু রিলস বানাইনি। এই যে লাস্টে আমার মা বোনদের সাথে একটু ফটো তুলবো বলে হাসি মজা করছিলাম। আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট।